হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আমি কোথায় দাঁড়িয়ে আছি কেউ গেস করেন? গেস করতে পেরেছেন? এটা হচ্ছে বিং হিউম্যান। বিং হিউম্যান হচ্ছে সালমান খানের একটি ব্র্যান্ড, যেটা বাংলাদেশে বেশ কয়েক বছর আগেই লঞ্চ হয়ে গিয়েছিল। বাট আমার আলটিমেটলি জানা ছিল না এটা কোথায় এক্স্যাক্টলি লোকেটেড। সো আজকে আমাদের একটি অফিস ট্যুর ছিল বা অফিসে একটি ইফতার পার্টি ছিল। সো আমি বনানীতে একটু আসছিলাম, বনানীতে আসার পরই আমার এই বিং হিউম্যানটা চোখে পড়ে। সো চোখে পড়ার পরপরই আমি খুবই এক্সাইটেড হয়ে পড়ি ভিতরে ঢোকার জন্য, যেহেতু আমি সত্য বলতে সালমান খানের একটা বড় বিগ ফ্যান। সো একটু ঢুকে পড়ি শোরুমটা দেখার জন্য। শোরুমে এক কথায় প্রথমে নজরে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে এখানকার কালেকশনগুলো খুবই ক্লাসিক, আর ম্যাক্সিমাম জেন্টস কালেকশন, এখানে কিন্তু লেডিস কোনো কালেকশন নেই। সো মোটামুটি শোরুমটা আমি এক্সপ্লোর করলাম। শোরুমের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে বনানী 11 নম্বর রোড থেকে একটু ভিতরে বামে, ব্লক এইচ পড়েছে, রোড নাম্বার 7। হ্যাঁ, এটাই হচ্ছে বিং হিউম্যান, আমাদের সবার প্রিয় সালমান খান। সালমান খানের একটা ব্র্যান্ড, আমরা সকলেই জানি বিং হিউম্যান একটা সালমান খানের একটি ফাউন্ডেশন আর কি, যেখান থেকে তো আমরা একটু ভিজিট করে দেখি এই পাশটা আগে দেখি। সো এই পাশে যদি শুরু করা যায়, এই পাশে কিছু ডেনিমের কালেকশন আছে, কিছু ভালো প্রিমিয়াম যে ডেনিমগুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি ভাইয়ের কালেকশন। এগুলো মূলত মানে উনি যে টাইপের জিনিসগুলো পরে ওই টাইপের জিনিসগুলোই বেশিরভাগ এখানে, আমার যতটুকু মনে হলো। এখানে কিছু ফর্মাল শার্টের কালেকশন ছিল, যেগুলো আমার ওরকম একটা ভালো লাগে নাই। এই পাশে কিছু টি শার্ট ছিল, কিছু ক্যাজুয়াল শার্ট ছিল, যেগুলো সত্য বলতে আমার কিছুই ভালো লাগে নাই। কিছু হাফ টি শার্ট, কিছু ফুল টি শার্ট ছিল। আর ওইরকম কালেকশন ওইরকম ভালো লাগার মতো না, বাট এখানে একটা এক্সাইটমেন্টে ঢুকেছি, যেহেতু একজন পরিচিত একজন সেলিব্রিটির শপ এটা, এবং অনেকদিন আগেই দেখেছি এটা ওপেন হয়েছিল। সো এই জন্যই মূলত ঢুকা। এখানে মূলত আপনি বাচ্চারও এরকম কালেকশন পাবেন না, লেডিসও কোনো কালেকশন নেই। বিং হিউম্যানের শোরুমটা বাইরের থেকে দেখে আমি আসলে খুবই এক্সাইটমেন্ট হয়ে গিয়েছিলাম। সো আমি খুবই উৎসাহ নিয়ে শোরুমে ঢুকেছিলাম যে ভালো কিছু কালেকশন হয়তো বা এক্সপ্লোর করতে পারবো। প্রিমিয়াম কিছু কালেকশন থাকবে, ইন্ডিয়ান কিছু কালেকশন, প্যান্ট শার্ট এবং টি শার্টের কিছু কালেকশন থাকবে। বাট সত্যি বলতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। শোরুমটাও দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা, কাস্টমার একেবারেই নাই। দুই একটা কাস্টমার হুটহাট করে আসে, দুই একটা জিনিস কিনে না হলে ভিজিট করে চলে যাচ্ছে। আর আমি মূলত এখানে একা আসিনি, আমরা আসলে ইফতার পার্টির উদ্দেশ্যে এখানে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। সো যাওয়ার পথে বিং হিউম্যানটা চোখে পড়ায় আমরা একটু কলিগরা ঢুকে পড়লাম ভিজিট করতে। সো মোটামুটি এই ছিল আমার ভিজিট, এই ছিল পুরাটা আমার এক্সপিরিয়েন্স।